আইছে কি করতে ওর আগের যে ভিডিওগুলো আছে প্রথম যে ভিডিওগুলো মামনের সাথে করছে ওগুলার ইয়াগুলা দেখি ব্যাকগ্রাউন্ড গুলা দেখিও আর এখনকার ব্যাকগ্রাউন্ড গুলা দেখিও ওই সোশ্যাল মিডিয়াতে যখন আসার আগে দা ওই নর্মাল 3 পিস পরছে ভুয়া এনআইডি কার্ড, তারপরে জন্ম নিবন্ধন, এগুলো যেসব ডকুমেন্ট আছে সেই অনুযায়ী তার জন্মদিন হচ্ছে 1 তারিখ জুলাই। হ্যাঁ, সে এখন ছোট বাবু। তো এই ছোট বাবুর 1 তারিখ জন্মদিন গেল। ওদের একমা ইন্টারভিউ দিচ্ছে আর একমা লাইভে এসে বলতেছে তুই যে হিজাব পরে ইন্টারভিউ দিতেছিস বুড়ি, হ্যাঁ ওটা তো আমি কিনে দিছি। হায় রে, একদিকে মামুন কাঁদছে, অন্যদিকে মামুনের মা প্রেস কনফারেন্সে লাগছে। এই লুবি মহিলা বলে কয়, লুবি না বলে। দেখো এই যে শাড়ি পাল্টায় জামদানি আমদানি লালদানি শাড়ি না মিলাই ফিন্দাইয়া যতবার কথা কইছে এই মোহন আর মামুন। আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের আরো একটি নতুন ভিডিওতে। দর্শক, আশা করি সবাই ভালো আছেন। মামুন মোহনা ইস্যুতে ফাঁস হয়ে গেল মিডিয়াতে না আসা মামুনের কিছু ভয়ঙ্কর গোপন তথ্য। এদিকে মামুনের গোড়া থেকে আগা পর্যন্ত সব ফাঁস করলেন মামুনের সাবেক প্রেমিকা লায়লা। দর্শক, যা জানলে আপনারা সত্যিই অবাক হয়ে যাবেন। তো আশা করব যে ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওগুলো দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আর এখন চলো কথা না বলে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। তার ভুয়া এনআইডি কার্ড, তারপরে জন্ম নিবন্ধন, এগুলো যেসব ডকুমেন্ট আছে সেই অনুযায়ী তার জন্মদিন হচ্ছে 1 তারিখ জুলাই। হ্যাঁ, সে এখন ছোট বাবু। তো এই ছোট বাবুর 1 তারিখ জন্মদিন গেল, আর কোনো মানে সেলিব্রেশন করলো না, সেটা হলো? হ্যাঁ, 1 তারিখ জন্মদিন উপলক্ষে তার লাইফে ধামাকা চলে আসলো না? তার ওয়াইফ একদম সংবাদ সম্মেলন করে সব উড়াই দিল। সে কোথায় জন্মদিন সেলিব্রেট করলো না? ওমা, তার মতো এত বড় ওয়ার্ল্ডের বিগেস্ট সেলিব্রিটি জন্মদিন সেলিব্রেট করলো না? সবকিছু ভুয়া। তার নখের, পায়ের নখের আগা থেকে শুরু করে যে চুলের আগা পর্যন্ত সবকিছু ভুয়া। তার ওই জন্ম নিবন্ধন, তার ওই এনআইডি কার্ডে যে এই যে ভুয়া জন্মদিন দেওয়া আছে না 1 তারিখ জুলাই, সেটাও ভুয়া। যে তার ভুয়া জন্মদিন 1 তারিখ জুলাই, তার সবকিছু ভুয়া, তার সবকিছু প্রতারণা, তার সবকিছু হচ্ছে মিথ্যা। প্রতারণার উদ্দেশ্যে তার সমস্ত পদক্ষেপ। হ্যাঁ, সবে বুঝলাম, বাট তার মা ইন্টারভিউ দিচ্ছে কেন? এই বুড়ি মহিলাটা সবকিছুর মাঝখানে থাকে কেন? সে কি আলু যে সব তরকারির মধ্যে দিতে হবে? বুড়ি মহিলা এই আমার সময় যখন ঝামেলা হয়েছে তার বাড়িতে সাংবাদিক চলে গেছে, তার বাড়িতে সে সাংবাদিকের ওখানে যে প্রথম যখন মারছিল না, তখন সে বলতেছে না ওরা মারামারি করে, আমি কি জানি, ওই মেয়েরে তো আমি খুবই ভালো পাই, সে খুব ভালো, সে খুব মামুনের যত্নআত্তি নেয়, সে খুব এইটা সেইটা। তারপরে যখন মামলা দিলাম তখন হয় সে খারাপ, সে আমার পিছে টাকা খরচ করে নাই, সে ওইটা সেটা। আরে বুড়ি মহিলা, হাজবেন্ড ওয়াইফের মাঝখানে তুমি কি তা করো? হ্যাঁ, আর সব দোষ হচ্ছে লিখনের, তাই না? আমরা কি তোমার ছেলের বউ, যাকে তুমি বড়লোক দেখে সওদা করে আনোনি, যার কাছে তুমি বড়লোক দেখে কেনা বেচা করনি, হ্যাঁ, তাকে চিনতাম? আমাদের সাথে কি তার কোনো যোগাযোগ ছিল? তাহলে সবকিছুর মাঝখানে লিখন কেন হবে? তোমরাই সব সময় আসছো, তোমরা ফায়দা নিছো, তোমরা চলে গেছো। আবার সাংবাদিক গ্রামে চলে গেছে, তার গ্রামের বাড়িতে চলে গেছে। চিন্তা করা যায় সে কত বড় সেলিব্রিটি? হ্যাঁ, কত বড় সেলিব্রিটির মা তার ইন্টারভিউ নেওয়ার জন্য সাংবাদিকরা শরীয়তপুরের একটা চরে চলে গেছে যে তার মায়ের ইন্টারভিউ নেওয়ার জন্য। এইরকম মাকে তো মানে নোবেল প্রাইজ দেওয়া উচিত। এরকম অ্যাক্টিং বাজ মাকে তো নোবেল এভাবে ছুড়ে মারা উচিত। এই বুড়ি মহিলা কি বলবো, এত সুন্দর অভিনয় পারে। হ্যাঁ, বিয়ের সময় আমার বউ প্রিন্স ডায়না আবার কি, আমার বউ প্রিন্স ডায়না, আমার বউ অতি সুন্দরী, আমার বউ দিনে 60,000 টাকা কামায়, তোরা কোন বান্দির পুত? আর 4 বছর খায়া দেয়, চেহারা বানায়। হ্যাঁ, আগে তো ছিল ওই যে রাস্তার টোকায়, ওই যে আমার বাসায় আসতো, আমি বলি মহিলা আমার বাসায় যখন আসতো তখন কি করতো, ওই বাজারে যে ব্যাগগুলো আছে না, চালের বস্তার ব্যাগ, ওই চালের বস্তার ব্যাগে করে জামা কাপড় নিয়ে আসতো, মানে একটা ওড়না, একটা জামা, এরকম পানের বাটা, এগুলো ওই চালের যে চটের বস্তা করে সে ট্রাভেল করতো। চিন্তা করা যায় কোন ধরনের মানুষ চালের চটের বস্তা করে ট্রাভেল করে। মানে ফকিরেরও মনে হয় একটা হ্যান্ডব্যাগ আছে। হ্যাঁ, আমাদের বাসায় যে কাজের লোক আছে না, হ্যাঁ, কাজের লোক ড্রাইভার, তাদেরও হ্যান্ডব্যাগ আছে, তারাও সুন্দর হ্যান্ডব্যাগ, ট্রলি ব্যাগ ক্যারি করে বাড়িতে যায় আর আসে। আর এই মহিলা আমার বাসায় আসতে হচ্ছে চালের চটের বস্তায় করে, তার একটা ওড়না, একটা বোরখা, একটা এখন যে তুই হিজাব গুলো পরে, শাড়িগুলো পরে ইন্টারভিউ দিস, কেটা কিনে দিছে? তো নতুন বউ কিনে দিছে? তুই যে হিজাব পরে ইন্টারভিউ দিতেছিস বুড়ি, হ্যাঁ, ওইটা তো আমি কিনে দিছি। আবার বলে যে তুমি কালো ড্রেস পরে যে ভিডিও করো না, সেটা আমি, তোমার ইনকাম সোর্স কি? হ্যাঁ, তুমি যে আমার জামা কিনে দিবা? তুমি কি চাকরি করো, ব্যবসা করো, না কিতা করো যে তুমি আমার জামা কিনে দিবা? তোমার সামর্থ্য আছে আমার জামা কিনে দেওয়ার? বুড়ির ঘরের বুড়ি। আবার বলে যে ভিআইপি জায়গায় যে উঠছে, ভিআইপি জায়গা থেকে তো খেদায় বের করে দিছে। তোমার ছেলেকে ওই যে রূপায়ণ লেক ক্যাসেল না কোথায় জানি বাসা ভাড়া নিয়ে দিছিল তোমার ছেলের বউ, ওখান থেকে তো লাথি দিয়ে বের করে দিছে। লজ্জা লাগে না ক্যামেরার সামনে আসতে? লজ্জা লাগে না? বড় কথা বলো, আর সেসব কথা আবার আমাদের নিউজ চ্যানেলরা আবার আপলোডও করে সোশ্যাল মিডিয়াতে। লজ্জা হওয়া উচিত। এইসব মহিলা প্রথমে
মামুনকে শাস্তি দেওয়ার পর এই মহিলাকে ধরা উচিত, এই মহিলাকে শাস্তি দেওয়া উচিত। এই মহিলা যত নষ্টের মূল, এই মহিলার অতিরিক্ত লোভ, অতিরিক্ত মানে তার যে ওই যে গ্রামের মধ্যে কুটনা যে মানুষজন থাকে না, যে পলিটিক্স করে, গ্রামের পলিটিক্স করে, সেই সব পলিটিক্স এই মহিলা খাটায় আমাদের কাছে। হ্যাঁ, এই মহিলা প্রথম হচ্ছে যে ভালো এই সেই, আই তোর ছেলের এত বড় দুর্দশা, তুই গ্রামে পড়াছিস কেন, কবিরাজি করতেছিস, সেটা তো আমি জানি। গ্রামের তান্ত্রিক মান্ত্রিক দিয়ে সে পানি পড়া করতেছে তার বউকে, সে ওই যে তাবিজ করতেছে তার বউকে, যেন বউ তাদের এগেনস্টে আর কিছু না বলে। হ্যাঁ, না হলে মামুন ঢাকায় আর সে গ্রামে যে বসে আছে, এটা তো মানাই যায় না। এই শয়তান মহিলা মানে এই যে একে তো বললাম না যে রত্নগর্ভা পুরস্কারটা বাংলাদেশ থেকে দেওয়া উচিত, আর নোবেল পুরস্কারটা ওইখান থেকে দেওয়া উচিত। রত্নগর্ভা পুরস্কার দেওয়া উচিত। এই মহিলা ওই যে বললাম না 200 টাকা নিয়ে 100 টাকা নিয়ে মেয়েদেরকে তার ছেলের বেডরুমে ঢুকাই দিত। হ্যাঁ, নিজে কিন্তু বাইরে বসে আছে, মেয়েদেরকে তার ছেলের বেডরুমে ঢুকাই দিয়ে নিজে বাইরে বসে আছে। তারপরে এসব মেয়েরা যখন আসে তাদেরকে আবার ভাত খাইতে দেয় শাক দিয়ে। হ্যাঁ, কত বড় মিথ্যাবাদী, নির্লজ্জ, চোখের পাতা নাই আর, লজ্জাহীন মহিলা একটা। এই মহিলার জন্য এই মহিলা তার ছেলেকে শাসন করতে পারে না, এবং এই মহিলার সমাজের এই সব নেগেটিভিটি ছড়াচ্ছে, শিখাচ্ছে যে ছেলে পেলেদেরকে কিভাবে নষ্ট করা যায়। এই মহিলা তার ছেলেকে নেশাখোর বানাইছে। এই মহিলা তার ছোটবেলা থেকে তার ছেলেকে শাসন করে নাই, ছোটবেলা থেকে মেয়েদের কাছে তার ছেলেকে দিয়ে রাখছে টাকা ইনকামের উদ্দেশ্যে, তার মেয়েকে দিয়ে রাখছে টাকা ইনকামের উদ্দেশ্যে। এরকম মহিলাকে কখনোই প্রমোট করা উচিত না। কোন নিউজ চ্যানেলের ওই গ্রামের বাড়িতে চলে যে তার ইন্টারভিউ নেওয়া উচিত না। ঘটনা হচ্ছে তার ছেলে কথা বলবে দরকার পড়লে, এ কেন কথা বলবে, ছেলেরও কথা বলার দরকার নেই, ছেলে তো অপরাধী, সে কেন কথা বলবে। দৌড়ায় জার্নালিস্টরা চলে যায়, জার্নালিস্টরা বলবো না আমি, ইউটিউবাররা চলে যায় তার গ্রামের বাড়িতে। মহিলা এখানে কোথা থেকে আসছে, কিন্তু মহিলা আসলে কালপ্রিট। ইন্টারভিউতে বলে কি না তারা বিয়ে করছে, আমি তো কিছু জানি না, আমি তো ভিডিও দেখছি তুই বিয়ের দিন বসেছিলি, তুই তোর জামাই তোর ছেলে মেয়ে সবাই তো বিয়ের দিন বসেছিলি, আবার বলি যে আমি কিছু জানি না। কথা পাল্টে যাবে দেখবেন, এই যে আজকে যে স্টেটমেন্ট দিছে না সে সাংবাদিকদের কাছে, 2 দিন পরে এই মহিলারও কথা পাল্টে যাবে। তখন বলবে বিড়াল কামড় দিচ্ছে, নিজে পড়ে গেছে, নিজেরা মারামারি করছে, আমি কি জানি, তুই তো ওদের মাঝখানে ছিলি, এই জামাই ওয়াইফ যেখানে একসাথে ছিল মাঝখানে তুই ছিলি, কাবাব মে হাড্ডি। প্রিজনের একমা ইন্টারভিউ দিচ্ছে আর একমা লাইভে এসে বলতেছে তুই যে হিজাব পরে ইন্টারভিউ দিতেছিস বুড়ি, হ্যাঁ ওটা তো আমি কিনে দিছি। আয় হায় রে, একদিকে মামুন কাঁদছে, অন্যদিকে মামুনের মা প্রেস কনফারেন্সে লাগছে। আর এটা দেখে আমাদের লাইলা আপু খুবই জেলাস ফিল করতেছে, কিভাবে সাংবাদিকরা পারলো মামুনের মায়ের ইন্টারভিউ নিতে যেতে। কত বড় সেলিব্রিটির মা, তার ইন্টারভিউ নেওয়ার জন্য সাংবাদিকরা শরীয়তপুরের একটা চরে চলে গেছে। সাংবাদিকরা শুধু ইন্টারভিউ নেবে মামুনের এই মায়ের, সাংবাদিকদের শুধুমাত্র অধিকার আছে মামুনের এই মায়ের ইন্টারভিউ নেওয়ার। এই জন্য সাংবাদিকদের উপর খুবই অখুশি হয়েছে আমাদের লাইলা আপু। তারপর আমাদের প্রিয় লাইলা আপু শেষ পর্যন্ত এইটা দাবি করলেন ওনার শাস্তি আগে হওয়া উচিত। আসলে লাইলা আপু, মামুনের মায়েরও বিচার হওয়া উচিত, কিন্তু তার সাথে আপনারও বিচার হওয়া উচিত, সময় ইন্টারনেটটাকে এভাবে গরম করে তোলার জন্য। আহারে, আমাদের লাইলা আপু তারপরেও খুবই অখুশি হয়েছে, কেন মামুনের মায়ের ইন্টারভিউ নিল তারা। এরকম মাদেরকে আপনারা সাপোর্ট করবেন না, এরকম জানোয়ার অমানুষ। আর অন্যদিকে মামুনের ভাই ইন্টারভিউতে এগুলা বলতেছে, মোহনার লিগো মায়া লাগে, কয়েকদিনে খুব মায়া লাগায় লাইছে, মা ছাড়া কোনো কথা করে। আহারে কি পরিমাণ ভালোবাসে মেয়েটারে। এই প্রথমবার দেখলাম কোন শাশুড়ি তার বৌমাকে এতটা ভালোবাসে, মানে এত দরদ, এত পিরিত একদম উতলায় উঠতেছে। এখন লাইলার মায়ের এই স্টেটমেন্ট শোনার পরে প্রত্যেক ঘরের বউরা বলবে শাশুড়ি হওয়া উচিত তো মামুনের মায়ের মতো। আসলে শাশুড়ি হওয়া উচিত মামুনের মায়ের মতো। আবার আর একটা ইন্টারভিউতে তো মামুনের মা লিখনকেও ধুয়ে দিল। ছোট ফ্যান ভরে একটা কত ফকিন্নি দিকে ভরে একটা সিরা ফ্যান হারা বছর ভরে ভরে পায় লিখন। এই কুত্তার বাচ্চা এত কিছু শোনার পরেও এই মাঙ্গের পুত লিখনের লজ্জা হবে না, আই এম প্রিটি শিওর। মোহনারে এই কথা বলতেছি, মা তুমি তোমার সংসার তুমি আইসা বুঝা নাও। এত তেল মারতেছে কেন জানো তোমরা? কেস যাতে আরো 2-3টা না খায় মামুন। আর এটা দেখার পরে লিখন আর লাইলা প্রচুর পরিমাণে চেতে যায়। তারাও একটা প্রেস কনফারেন্স করে মামুনের একটা গোপন ভিডিও ভাইরাল করে দেয়। তার ওয়াইফ রেখে একের পর এক মেয়ের সাথে যা করছে আমি দেখাই, এটা খুব রিসেন্টলি ভিডিও, যেখানে দেখা যাচ্ছে মামুন নাকি পরকিয়া করতেছে। আর অন্যদিকে মামুন ইন্টারভিউতে বলতেছে, মোহনাকে বিয়ে করার পর কখনো আমি ক্লাবে যাই নাই, মোহনাকে বিয়ে করার পর কোনো মেয়ের সাথে আমি নেগেটিভ কনভারসেশন করি নাই। সে নাকি 100% লয়াল ছিল মোহনার জন্য। আহারে ভাই, চারিদিক থেকে কিভাবে কাদা ছোড়াছুড়ি শুরু হয়ে গেছে। এবার মনে হচ্ছে খেল আবারও শুরু হয়ে যাচ্ছে। এখন একমাত্র আমরা অপেক্ষা আছি শ্রীমতী মোহনার স্টেটমেন্টের। দেখা যাক শেষে আগুনে ঘি ঢালে নাকি পানি। সোশ্যাল মিডিয়া আইছে কি করতে, আর আগের যে ভিডিওগুলো আছে, প্রথম যে ভিডিওগুলো মামুনের সাথে করছে ওগুলার ইয়াগুলা দেখি, ব্যাকগ্রাউন্ডগুলো দেখিও, আর এখনকার ব্যাকগ্রাউন্ডগুলো দেখিও। ওই সোশ্যাল মিডিয়াতে যখন আসার আগে নর্মাল 3 পিস পড়ছে, ওই এগুলো জানেই নেই সোশ্যাল মিডিয়ার কাজ, সবগুলো মামুনের দিয়ে শিখাই, মামুনেতে শিখছে। দেখো অবস্থা দেখো, এই কইতাছে লাইলার ব্যাকগ্রাউন্ড দেখতো, আগের ব্যাকগ্রাউন্ড গুলা দিকো আর ওহনের বিগ্রাউন্ড গুলা দিকো। মামুনের লগের পরিচয় হওয়ার আগে দা লেলাই বলে নর্মাল 3 পিস পিনতো, নর্মাল 3 পিস পিনতো, আর অনে ওই যে কি ভিআইপি 3 পিস পিনতে নাকি তা মামুনের লগে পরিচয় হওয়ার পরে ব্যাগ মামুনে কিনা দিছে, আর মামুনের মাই কিনা দিছে লাইলারে না। মামুনে লাইলার ওই যে এত বড় বাড়িটা ঢাকা শহরের ভিতরে, এই বাড়িটা মামুনের মাই করে দিছে। হ্যাঁ,
লাইলার এত বড় বাড়িটা মামুনের মাই করে দিছে গো। হ আরো নেই না খাইয়া ফইরা বাড়ির মধ্যে এত কামের লোক ফালে যে, ঠিক আছে, কুত্তা ছাগল ফাঁকি মাকি ফালে যে, এই না সব মামুনের মাই টেহা দেয় ফালবার লাগিয়া, বুঝো নাই? অনে ওই লাইলা না ওই আগে ফুলার লগে ফুরিছে আর হওয়ার আগে নর্মাল 3 পিস পিনতো, অনে বেটি ভিআইপি ইয়া ওলা পিনদি। তো তোমার ফুলা লাইলার কাছে আওয়ার আগে যে হিরুনচি আসিল, টুকাই আসিল, হ্যাঁ গাল চাবা ভাঙ্গা ছিল, আঞ্জাকুর গাঞ্জাকুর আসিল, হেডারে যে খাওয়ায় ঢুসকা মুড়া প্রিন্সের মতন বানাইছে, হেডা কেমনে হইছে হেডা দি কও না, হেডা দি কও না। এরপরে আবার একটা ইয়া শুনেন, আর মামনে তো এই 13 বছর বয়সে 10 মিলিয়ন অর্জন করছে, 13 বছর বয়সে। তখন থেকে আমাকে ফুল ফ্যামিলি ফালতাছে, ফুল ফ্যামিলি চালাইতেছে। যখন লাইলার লগে ফুরিছ নাই, তখন আমি হুন্ডা কিনা দিছি, প্রাইভেট গাড়ি কিনা দিছি, তখন আমি বাড়ি করতে আইছি, তখনই লাইলা এর মধ্যে কইতাছে পাশে আসছে। ওর বলে বাপজাতার নাম ডাক বহুত আগে আসিল, মানে মামুন্যার নাম ডাক বহুত আগে আসিল, ওর বাড়ি ঘর আগেই করা আসিল, ওর কি জানি কয় লালার লগে ফুরিছ হওয়ার আগেই এই বেড়ি বলে কি কয় ইয়া কিনা দিছে, গাড়ি কিনা দিছে, প্রাইভেট কার কিনা দিছে, বাইক কিনা দিছে, লাইলার লগে পরিচয় হওয়ার আগেই। এইগুলো দেখে বলে লাইলাই ইয়া কি সামলাইতে পারে নাই, লোভ সামলাইতে পারে নাই, মামুনেরা পড়ায় লয়ে লাইছে। এখন তোরে কয় শয়তান বুড়ির ঘরে বুড়ি তোর মতন মান নাই লত পারতি না রে। ওনে ওই যে ইয়ারে গাইলাইছে, লিখনের গাইলাইছে, উত্তার বাচ্চা কইয়া জুতা দিয়া পিটাইব, কইয়া না আমারে কইব সমস্যা নাই, তুই এটা ডিজার্ভ করস, বুড়ি সম্মান তোর ডিজার্ভ করসই না, তুই চাস না যে মানুষ তোর সম্মান করুক, এই যে আইসোস না তোরে বিচারেও নাই, কোনো কিছু কয়ও নাই, আইসোস অনেক খালি মানছে তোর গুদা পিটাইব। কিছুদিন আগে তো সম্মান করে কথা কইছি, অনেক কোনো সম্মান নাই, গাইলাগা এখন কথা হইছে। হে কিন্তু আরো একটা ইয়াতে কইছে, ভিডিওতে আমি শুনলাম, কয় মোহনা যখন কইছে যে আমার টিয়া পয়সা নেই, হ্যাঁ কইতেছে মিছা কথা, আমি জীবনও টিয়া পয়সা নেই নাই, ওই তো ঘরের ভিতরে বাজার টাজার না থাকলে পরে আমি কটা টিয়া যায় চাইতাম মোহনাতে, যদি আমার পোলায় ঘুমাই থাকতো। ও বাজার চাইতে যদি তুমি 40 লাখ টিয়া খাইতে পারো মোহনাতে, তাইলে তুমি আবার কোন কুত্তের বাইক কিনা দেউলি হইছ, কোন কুত্তের প্রাইভেট কার কিনা দেউনি হইছ, হ্যাঁ লালার লগে ফুরিছে ওর আগে। লাইলা যখন জীবন আইছে এরপরে যাই দেখলাম যে তুমি বাড়ির কথা হাত দিছো, নাম দিছো, কাম দিছো, তুমি অনেক কইতাছ তুমি বাড়ি আগের থেকে করা ছিল, তুমি মামুনের আগে প্রাইভেট কার কিনা দিছো, বাইক কিনা দিছো, এটা দেখা হইলো লাইলা লোভ সামলাইতে পারে না। আরে বাবারে লাইলাই তো আগে করাই বস্তিত্ব ছিল, তোমার এত বড় বাড়ি দেখে বেটি কেমনে লোভ সামলাইবো। লাইলাই তো আগে ইয়া দিয়া কি জানি কয় বাঙ্গা রিক্সা দিয়া আইটা পরে রাস্তাঘাট চলাফেরা করছিল ঢাকা শহর, মানে তোমার এই প্রাইভেট কার তোমার ভূতের ইয়া দেখে কেমনে বেটি লোভ সামলাইবো, বুঝো না, এটা বুঝো না। এমন ফইন্নি আসিল লাই বাজারের টিয়া থাকে না, এলেগে মনে করো যে বুড়া বেটা ঘরে সুগার ডেডি ধরে করতে বাজারের টিয়া চাইতো, খাইয়া পরে ছেড়ে দিত। তো তোমার ঘরে কি জানি কয় বাই গড় বাড়ি আর হইলো প্রাইভেট কারের লোক বেড়ি কেমনে সামলাইবো, এর লেগে তোমার ভূতের ইয়া করে লাইছে, পড়ায় মডায় লই লাইছে, বুঝো না বিষয়টা। এবার আহো এই বলে কেউ টিয়া খায় নাই, লালা তো টিয়া খায় নাই, ইয়া তো টিয়া খায় না, মোহনা তো টিয়া খায় নাই, মাঝে বলে বাজারের টিয়া চাইতো, বাজারের টিয়া যে বেড়ির গড় বাজার থাকে না ভূতের বউতে টিয়া চাইয়া ও খায়, আবার হেডাও জানে না যে টিয়া কার্ডটা দিতাছে, ভূতেরটা দিতাছে না হেডটা দিতাছে, ভূতের ইনকাম নাই হেডাও জানে, আবার টিয়া চাই না। লালাতে চাই হইলো বাড়ি আর মোহনাতে চাই হইলো বসুন্ধরায় দোকান, টিয়া চায় না, এটা বুঝো নাই, ব্যবসা চায় আর বাড়ি ঘর চায়। এমন বেড়ি ঘরে ধৈরা মানে আমার মাথায় তোর নেই বেড়ি আবার এখনো কেমনে এইখানে কথা কর লেগে, আবার কথা কর যে স্টাইল, আরে বাবারে মিলায় ব্লাউজ শাড়ির ফাইলের লগে মিলায় ব্লাউজ পিন দা সাইজা গুজ্জা চশমা একটা লাগাইয়া চামে কইরাইয়া বইয়া পরে কথা কইতাছে, নাহলে তোমরা কেউ বিশ্বাস করতে না, বুঝো নাই। ব্যাকগ্রাউন্ডটা খুব পালা লাইলার আগেও যখন পরিচয় ছিল তখন দেখতাম টেনা ভিন্দা না করতো, আর লাইলার জীবনের যাইয়া লাইলারা সুইসা খাইতে আল্লাহ ব্যাকগ্রাউন্ড ভালো বানাইছে, ও না মন আর সুইসা খাইতে শাড়ির লগে মিলায়, শাড়ির ফাড়ের লগে মিলায় ব্লাউজ পিন তারপরে ব্যাকগ্রাউন্ড। আশা করি ভিডিওগুলো সম্পূর্ণ দেখেছেন। এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।